যারা ক্লাস 9-10 পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী এবং রিঅ্যারেঞ্জ নিয়ে প্রবলেম ফেস করতেছো, আজকের ভিডিওটা দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এখানে প্রথমেই তোমাকে রিঅ্যারেঞ্জটা দেওয়ার আগে কিছু জিনিস জানতে হবে। সেটা হলো, যদি রিঅ্যারেঞ্জটা কোনো ব্যক্তির জীবনী নিয়ে হয়, তাহলে প্রথমেই কিন্তু তার জন্ম কোথায় হয়েছে, জন্মসাল সেটা দিবে। এরপর তার শৈশবটা কীভাবে কেটেছে সেটা দিবে। এরপর তার শিক্ষা জীবন, এরপর শিক্ষার পর তার কর্মজীবন, এবং তিনি কাজ করে কি অর্জন করেছেন, কি কি পুরস্কার পাইছেন, এটা আসবে এরপরে। এরপর সবার শেষে আসবে হলো মৃত্যু। এই ধারাবাহিকতাটা কিন্তু আমাদের অনুসরণ করতে হবে যখন সেটা কোনো ব্যক্তির জীবনী নিয়ে হবে, যেমন হতে পারে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর যদি নীতি গল্প হয়, অর্থাৎ এটা একটা গল্প, এরকম যদি হয়, তাহলে সেটার বাক্যটা শুরু হবে ওয়ান্স আপন এ টাইম এরকম কোনো একটা লাইন দিয়ে, আর সবার শেষে কিন্তু একটা শিক্ষা বোঝাবে উপসংহার হিসাবে। আমাদের আগের ভিডিওটিতে কবিতা আক্তার কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম কবিতা। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সঞ্জু, থ্যাংক ইউ সঞ্জু। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হলো লিঙ্কিং ওয়ার্ড আর প্রোনাউন। যদি কোনো বাক্যে হি, শি, দে, ইট বা দিস থাকে, তবে নিশ্চিত হতে হবে যে এখানে কিন্তু তার আগে একটা নাউন থাকবে। মানে এই যে লাইনগুলো, এগুলো কিন্তু কখনোই প্রথম লাইন হবে না, কারণ এগুলো দিয়ে কিন্তু কোনো একটা মানুষকে বা কোনো একটা জায়গাকেই উল্লেখ করা হয়, উদ্দেশ্য করে বলা হয়। তাই প্রথমে কিন্তু যেই লাইনগুলো হবে সেগুলো হবে এই নাউনওয়ালা লাইনগুলো, এর পরবর্তীতে এইগুলো থাকবে। এরপর আরেকটা জিনিস, দেন, আফটার দ্যাট, ফাইনালি, অ্যাটলিস্ট, এই বাক্যগুলো দিয়ে কিন্তু একটা ক্রম বোঝায় বা ধারাবাহিকতা বোঝায়, যার কারণে এগুলো কখনোই ফার্স্ট লাইন হবে না, বরং কোনো একটা বিষয় ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তী লাইনগুলোতে এগুলো বসবে। এই কয়েকটা জিনিস যদি তুমি খেয়াল রাখো, তাহলে কিন্তু এইটার উত্তর করাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা এই যে প্রথমটা আছে সেটা সলভ করে নিই। এখানে প্রথমেই কিন্তু তোমার অ্যান্সার শিটের মধ্যে এরকম একটা টেবিল দিতে হবে। টেবিল দিয়ে এরকম 1 থেকে 8 পর্যন্ত দিয়ে কোন লাইনটা কখন হয়েছে সেটা এরকম লিখে দিতে হবে। যেমন এখানে প্রথমে হবে ডি নাম্বার লাইনটা, এরপর হবে এইচ, তারপর হবে সি, জি, এফ, বি, এ এবং ই। তাহলে চলো এটা আমরা একটু অর্থ সহকারে দেখি। অলওয়েজ কিন্তু অর্থটার দিকে খেয়াল রাখবে। দেখো এখানে বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম। দেখতে পাচ্ছ যে এখানে একটা গল্প নিয়ে কথা হচ্ছে, তাই কিন্তু আমাদের এই যে এই নিয়মটা অনুযায়ী, এই যে এখানে তোমাদেরকে আমরা বলেছিলাম ওয়ান্স আপন এ টাইমে যে নীতি গল্প যখন হবে তখন কিন্তু ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু হয় অনেক ক্ষেত্রেই। তাহলে এখানেও কিন্তু এটাই শুরু হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট। একদা দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এরপর এস নাম্বারটা হবে, তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা বলছিল। এরপর সি নাম্বার, সাডেনলি দে কেম অ্যাক্রস আ বেয়ার। হঠাৎ তারা একটি ভাল্লুকের সামনে পড়ল। এরপর আসবে, দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ আ ট্রি বাট দ্য লেটার কুড নট ক্লাইম্ব। প্রথম বন্ধুটি একটি গাছে উঠে পড়ল, কিন্তু পরের জন বা দ্বিতীয় বন্ধুটি কিন্তু গাছে চড়তে পারল না, কারণ সে গাছে উঠতে পারে না। এরপর এফ নাম্বারটা হবে, ফাইন্ডিং নো আদার ওয়ে দ্য লেটার ওয়ান লেড ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেইন্ট ডেথ। অন্য কোনো উপায় না পেয়ে দ্বিতীয় বন্ধুটি মাটিতে শুয়ে পড়ল এবং মৃত্যুর ভান করল। এখানে দেখো প্রতিটা লাইনের সাথে কিন্তু তার পরবর্তী লাইনের একটা অর্থের মিল আছে। এই জিনিসটাই তোমাদেরকে বলতেছি যে একটু অর্থের দিকে খেয়াল রেখে কিন্তু লাইনের সাথে লাইনের মিল আছে কিনা, ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা, ওইটার দিকে তোমরা খেয়াল রাখবা বেশি করে। এজন্য কিন্তু তোমাদের অনেক অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরটা হবে বি নাম্বার, দ্য বেয়ার স্মেল্ট হিজ ইয়ার্স, নোজ অ্যান্ড ফেস। ভাল্লুকটি তার কান, নাক এবং মুখ শুকলো। এরপর হবে এ, হি থট হিম টু বি ডেড। সে ভাল্লুকটি তাকে মৃত বলে মনে করলো। এরপর হবে ই, দেন দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে। তারপর ভাল্লুকটি চলে গেল। এইটুকুই ছিল কিন্তু এই পুরো গল্পটা, এবং তোমরা এখানে প্রতিটা লাইনের সাথে কিন্তু আগেরটার সাথে পরের লাইনটা একটা মিল খুঁজে পাইছো। তোমরা কিন্তু যখন এটা খাতায় লিখবে পরীক্ষার, তখন কিন্তু এরকম ডি এইচ এরকমভাবে লিখবে না, সরাসরি জাস্ট লাইন বাই লাইন প্যারাগ্রাফের মতো একটার পর একটা লিখে দিবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখেছি। এই যে এখানে আমি তোমাদেরকে একটা দেখালাম, এরকম কিন্তু মোট 20টা রিঅ্যারেঞ্জ এরকমভাবেই প্রতিটা আমরা লাইন বাই লাইন অনুবাদ সহ আমরা সলভ করে দিয়েছি। দেখো এরকম অনেকগুলো, মোট 20টা। সর্বশেষে আছে হলো এই যে এটা 20 নাম্বারটা।
এরকম 20টা কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি। এই ডকুমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো।